أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা কা বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে আপন অনুগ্রহে হযরত মসিহ ইসলামকে মানার সুযোগ এবং সৌভাগ্য দিয়েছেন। মহানবী ইসলামের সেই নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দাসকে মানার তৌফিক দিয়েছেন, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করেছেন বা স্মরণ করেছেন আমাদের মাহদি শব্দের মাধ্যমে। এটি ভালোবাসা এবং নৈকট্য প্রকাশের একটি মহান পন্থা, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসিহে মাউদ এবং প্রতিষ্ঠিত মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমাদের মাহদি বলে দান করেছেন। যেখানে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাঁর রচনাবলী বা সাহিত্যে ইসলাম এর সবচেয়ে মহান ধর্ম হওয়ার সম্পর্কে বর্ণনা করেছেন, সবচেয়ে মহান ধর্ম হওয়ার কথা বর্ণনা করেছেন। আর আপত্তিকারীদের আপত্তি তাদের উপর বর্তিয়ে প্রমাণ করেছেন যে আজ প্রকৃত এবং খোদার নৈকট্য দানকারী এবং পাপ থেকে পরিত্রাতা যদি কোনো ধর্ম থেকে থাকে, যা অবশ্যই রয়েছে, তা হলো ইসলাম। সেখানে নিজের মান্যকারীদের তরবিয়ত এবং শিক্ষার জন্য বহু বক্তৃতা, রচনাবলিতে ও বৈঠকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন, অগণিত দিক নির্দেশনা দিয়েছেন, যা প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য পথের দিশা এবং হেদায়েতের উপকরণ। তিনি নিজের মান্যকারীদের গভীর মর্মবেদনার সাথে বয়তের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালন এবং প্রকৃত মুমিন হওয়ার বিষয়ে আমাদের পথ নির্দেশনা দিয়েছেন, যা আমাদের সবসময় রীতিমতো সামনে রাখা উচিত। এটি আমাদের আধ্যাত্মিক তরবিয়ত বা প্রশিক্ষণের মাধ্যম। এর মাধ্যমে আমরা ধর্ম সম্পর্কে অন্তর্দৃষ্টি বা ব্যুৎপত্তি অর্জন করতে পারি, আর এর মাধ্যমেই খোদার নৈকট্যের পথও আমরা সন্ধান করতে পারি। এর মাধ্যমেই আমরা কোরআনের রহস্য এবং
তত্ত্ব উদ্ঘাটন করতে পারি, আর এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এবং প্রকৃত মর্যাদা সম্পর্কে অবগত হতে পারি। আর এর মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসগত অবস্থার সংশোধন করতে পারি, আর এরই মাধ্যমে আমাদের ব্যবহারিক অবস্থার উন্নয়ন সাধন করতে পারি। যদি আমরা এই ধনভাণ্ডারের বর্তমানে এটিকে কাজে না লাগাই, তাহলে এটি চরম দুর্ভাগ্য হবে। হযরত মসিহ ইসলামের নিজের ভাষায় যেই শক্তি এবং পবিত্র প্রভাব রয়েছে, অন্য কারো ভাষায় সেই প্রভাব সৃষ্টি হতে পারে না, আর কেনই বা হবে না। ইনি সেই ইমাম যাকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে ইসলামের পুনরুজ্জীবন এবং নৈকট্যে ধন্য করার জন্য এ যুগে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। অতএব হযরত মসিহ ইসলামের হাতে বয়াতের যে আমরা দাবি করি, আমাদের জন্য আবশ্যক হলো তার কথাগুলো পড়া, শোনা এবং এগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা। নিজেদের ব্যবহারিক অবস্থাকে সেই মানে উপনীত করার চেষ্টা করা উচিত যার হযরত মসিহ ইসলাম আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এখন আমি মসিহ ইসলামের কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যা আমাদের জীবনের কর্মপন্থা বা একটি উদ্দেশ্য যা তিনি আমাদের সামনে বর্ণনা করেছেন বা তুলে ধরেছেন। এটি স্পষ্ট করেছেন যে এক আহমদীর মান কেমন হওয়া উচিত, এক আহমদীকে কেমন হওয়া উচিত। আজকের বস্তুবাদী জগতে এই কথাগুলোর গুরুত্ব অনেক বেড়ে যায়, কেননা আমাদের কেউ কেউ এমন আছে যাদের কাছে অগ্রগণ্য বিষয় বা যা প্রাধান্য রাখে তা হলো বস্তু জগৎ, আর ধর্মকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। বিশ্বাসের দিক থেকে আমরা আহমদী মুসলমান হওয়ার দাবি করি, কিন্তু ব্যবহারিক দুর্বলতা বা প্র্যাকটিক্যাল দুর্বলতা আমাদের মাঝে অনেক বেশি দেখা দিচ্ছে। এসব উদ্ধৃতির আলোকে প্রত্যেক ব্যক্তি আত্মবিশ্লেষণ করতে পারে যে আমরা কোন পর্যায়ে রয়েছি আর কোথায় আমাদের থাকা উচিত। তাকওয়া কি, তাকওয়ার মাপকাঠি কি, পুণ্যের মানদণ্ড কি হওয়া উচিত, আমাদের দায়িত্বাবলী কি, এ সম্পর্কে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রকৃত তাকওয়া যার কল্যাণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন তা অর্জনের কথা বারবার আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, ঈমান আনয়নকারীগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। পুনরায় এটিও বলেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সাহায্য এবং সমর্থনে থাকেন বা তাদেরকে নিরাপত্তা দেন যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া বলা হয় পাপ এড়িয়ে চলাকে, আর মুহসিনুন তারা হয়ে থাকে যারা কেবল পাপই এড়িয়ে চলে না, বরং পুণ্যকর্ম করে। আবার এটিও বলেছেন যে লিল্লাযীনা আহসানুল হুসনা, অর্থাৎ যারা সেসব পুণ্যকর্মকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পুণ্যকর্ম করে। তিনি বলেন আমার প্রতি বারংবার এই ওহী হয়েছে যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর এতবার হয়েছে যে আমার মাঝে গণনা করার শক্তি নেই।
আল্লাহ জানেন যে হয়তো 2000 বার হয়ে থাকবে, যেন জামাত অবগত হতে পারে যে কেবল এই কথাকেই সবকিছু মনে করা উচিত নয় যে আমরা জামাত ভুক্ত হয়েছি, বা ঈমান আনার অলিক ধারণা নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত নয়। খোদার সঙ্গ এবং খোদার সাহায্য তখন লাভ হবে যখন প্রকৃত তাকওয়া এবং এর সাথে পূর্ণ থাকবে। তিনি বলেন এটি কোনো গর্বের বিষয় নয় যে মানুষ এ বিষয়ে আত্মপ্রসাদ নেবে বা নিয়ে আরম্ভ করবে যে সে ব্যভিচার করে না, বা সে কাউকে হত্যা করেনি, চুরি করেনি। তিনি বলেন যে এতে শ্রেষ্ঠত্বের কি আছে যে পাপ এড়িয়ে চলা নিয়ে গর্ব করে? এটি কোনো কিছু নয়, এর কোনো গুরুত্বই নেই যে আমরা পাপ মুক্ত রয়েছি। তিনি বলছেন যে যে এমন কাজগুলো করে না সে জানে যে চুরি করলে আইন অনুসারে সে কারাগারে যাবে, ধরা পড়বে, বন্দী হবে, শাস্তি পাবে। তিনি বলছেন যে খোদার দৃষ্টিতে মন্দ কাজ এড়িয়ে চলার নামেই ইসলাম নয়। ইসলাম কেবল এতটাই নয়, বরং যতক্ষণ পাপ পরিত্যাগ করে পুণ্য বা নেকি অবলম্বন না করবে সেই আধ্যাত্মিক জীবনে জীবিত থাকতে পারে না। পুণ্য খোরাক স্বরূপ বা খাবার স্বরূপ হয়ে থাকে, যেভাবে কোনো ব্যক্তি খোরাক বা খাবার ছাড়া জীবিত থাকতে পারে না, একইভাবে যতক্ষণ পুণ্য অবলম্বন না করবে সবকিছু অর্থহীন। পাপ পরিত্যাগ করো, পুণ্য করো, নেক কর্ম করো, তবেই আধ্যাত্মিক জীবন লাভ হয়ে থাকে। কিছু পাপ কিভাবে মানব জীবনকে প্রভাবিত করে যা মানুষ বোঝেও না, অনুভবও করে না, কিন্তু এক সময় গিয়ে এসব পাপের কারণে খোদার শাস্তির শিকার হয়। এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে কিছু পাপ বড় বড় হয়ে থাকে, যেমন মিথ্যা বলা, ব্যভিচারে লিপ্ত হওয়া, বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা, মিথ্যা সাক্ষ্য দেয়া, অন্যের অধিকার খর্ব বা পদদলিত করা, শিরক ইত্যাদি করা। কিন্তু কিছু পাপ এত সূক্ষ্ম হয়ে থাকে যে মানুষ সে সমস্ত পাপে লিপ্ত থাকে কিন্তু বোঝেই না। যৌবন থেকে বৃদ্ধ বয়সে পৌঁছে যায় কিন্তু সে জেনেই উঠতে পারে না যে সে পাপ করে। পাপের ভিতর সারা জীবন কেটে যায়, ছোট ছোট পাপ হয়ে থাকে, বোঝে না। দৃষ্টান্ত স্বরূপ তিনি উদাহরণ দিয়েছেন অভিযোগ অনুযোগ করার অভ্যাস, ছোট ছোট বিষয়ে দুঃখ বা ক্ষোভ প্রকাশ করা, এটি বলা যে সেই বলেছে সেই বলেছে। এমন মানুষ এটিকে খুবই সামান্য এবং তুচ্ছ বিষয় মনে করে, অথচ কোরআন শরীফ এটিকে অনেক বড় পাপ আখ্যায়িত করা হয়েছে। ছোট ছোট কথা বা অভিযোগ অনুযোগ চুগলিতে পর্যবসিত হয়। কোরআন শরীফ এটিকে অনেক বড় পাপ আখ্যায়িত করেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা এটা অসন্তুষ্ট হন যে মানুষ এমন কথা বলবে যাতে তার ভাইয়ের তুচ্ছতাচ্ছিল্য হয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে? তিনি বলছেন মানুষ এমন কথা বলবে যার ফলে তার ভাইয়ের তুচ্ছতাচ্ছিল্য হয়, আর এর ফলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আর এমন কিছু করবে কি যার ফলে তার কোনো ক্ষতি হবে, শুধু কথাই নয় বরং সেই কথাগুলো অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে হয়ে থাকে। অভিযোগ অনুযোগ আরম্ভ হয়ে যায়, পরস্পরের চুগলি করা আরম্ভ হয়ে যায়, আর মানুষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে পর্যায়ে সে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তিনি বলছেন যে এক ভাই সম্পর্কে এমন কথা বলা যার মাধ্যমে তার অজ্ঞ এবং নির্বোধ হওয়া প্রমাণিত হয়।
বা তার অভ্যাস সম্পর্কে লোকচক্ষুর অন্তরালের নির্লজ্জ মন মানসিকতা লালন করা বা শত্রুতা রাখা, এগুলো সবই মন্দ কর্ম। যেমন কার্পণ্য, ক্রোধ, এগুলো সবই মন্দ কাজ। কৃপণতা, ক্ষেপে যাওয়া, সবই অপছন্দনীয় কাজ। অতএব আল্লাহর উক্তি অনুসারে প্রথম স্তর হলো মানুষের এটি এড়িয়ে চলা, বর্জন করা সকল প্রকার পাপ, যা চোখ সংক্রান্ত হোক বা কান সংক্রান্ত, হাতের সাথে সম্পর্কযুক্ত হোক বা পায়ের সাথে, তা যেন এড়িয়ে চলে। চোখ সংক্রান্ত হোক, কান সংক্রান্ত বা হাত দ্বারা সাধিত হোক বা পা দ্বারা যে অঙ্গের মাধ্যমে পাপ হোক না কেন, সেগুলো যেন এড়িয়ে চলে। কেননা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ যে বিষয়ের জ্ঞান নেই, অনর্থক তাতে নাক গলাবে না। কেননা কান, চোখ, হৃদয়, এক কথায় প্রতিটি অঙ্গ থেকে প্রশ্ন করা হবে। মৃত্যুর পর মানুষ যখন আল্লাহ তাআলার কাছে যাবে, এগুলোকে প্রশ্ন করা হবে। অনেক পাপ শুধু কুধারণার ফলেই মাথা চারা দেয়। কারো সম্পর্কে কোনো কথা শুনে আর বিশ্বাস করে বসে, কোনো তদন্ত বা গবেষণা ছাড়াই। এটি অনেক বড় পাপ। যে বিষয়ের নিশ্চিত জ্ঞান এবং বিশ্বাস না থাকে, তা হৃদয়ে স্থান দেবে না। এটি কুধারণা দূরীভূত করার জন্য যতক্ষণ না দেখবে এবং সঠিক সিদ্ধান্ত না হবে, এমন কথাকে হৃদয়েও স্থান দেওয়া উচিত নয়, আর মৌখিকভাবেও তা বলা উচিত নয়। তিনি বলছেন, কত দৃঢ় এবং ব্যর্থহীন কথা অনেকেই আছে যারা ধরা পড়বে মুখের কারণে। অতএব কুধারণা যদি দূর হয়ে যায়, তাহলে আমাদের সমাজের অর্ধেক অশান্তি, বিবাদ আর মনোমালিন্য দূর হয়ে ঐক্য এবং একতা প্রতিষ্ঠিত হতে পারে। এই পৃথিবীতেও চোখে পড়ে যে অনেকেই শুধু কথার কারণে বা মুখের বা জিহ্বার কারণে ধরা পড়ে। অনেক অনুশোচনা তাদের করতে হয়। কোনো কথা বলে ধরা পড়ে, কথা সত্য প্রমাণিত হয় না, এরপর লজ্জিত হতে হয়। এবং তাই ভালো হবে কুধারণা না করা, অন্যের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা, বা তা কোনো কথা শুনলে তদন্ত করে নেবে। মানুষ দুর্বল, কিছু ধ্যান ধারণা হৃদয়ে মাথা চারা দেয়। মানুষ যদি সেগুলোকে কাজে রূপায়িত না করে, আল্লাহ তাআলা ক্ষমাও করে দেন। আল্লাহ তাআলা শুধু কোনো ধারণা মাথায় আসার কারণে শাস্তি দেন না, বরং সেটিকে কাজে রূপ দেওয়ার কারণে মানুষ ধরা পড়ে। আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দেন সে কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, হৃদয়ে যে সমস্ত হালকা বা ভাষা, চিন্তাধারা বা ধ্যান ধারণা মাথা চারাদের কোনো শাস্তি নেই। দৃষ্টান্তস্বরূপ, কারো হৃদয়ে যদি এই ধারণা জাগে যে অমুক সম্পদ আমার হস্তগত হলে কত ভালো হতো, এটি এক ধরনের লোভ নিঃসন্দেহে, কিন্তু নিছক এই ধারণা যা স্বভাবগতভাবে হৃদয়ে উকি মারে, এর জন্য কোনো শাস্তি নেই। কিন্তু এমন ধারণাকে যদি হৃদয়ে বদ্ধমূল করে নেয় আর দৃঢ় সংকল্প করে কোনো না কোনো অজুহাতে সেই সম্পদ হস্তগত করার, অন্যায়ভাবে সম্পদ হস্তগত করার, অর্থাৎ যদি এই ধারণা হৃদয়ে জাগে যে আমার ট্যাক্স বা কর এত দাঁড়ায়, আর এত টাকা কম পরিশোধ করলে আমার এত টাকা সাশ্রয় হবে, হৃদয়ে কোনো ধারণা উকি মারলে কোনো অসুবিধা নেই, আল্লাহ শাস্তি দেবেন না। কিন্তু যদি কর ফাঁকি দেয়, সরকারের ক্ষতি করে, বা সত্য না বলে, চাঁদার ক্ষেত্রে আয় কম দেখায়, তাহলে আল্লাহ তাআলা শাস্তি দেন। এমন অনেক উদাহরণ রয়েছে। এমন মানুষের আয় উপার্জনও ধীরে ধীরে কমে যায়, আর উপার্জন কমে সেই পর্যায়ে এসে যায় যতটা সে প্রকাশ করে খোদার পথে আর্থিক কোরবানি করতে গিয়ে আর সরকারের
প্রাপ্য দিতে গিয়ে। তিনি বলছেন যে এই পাপ তখন শাস্তির যোগ্য। অতএব হৃদয় যখন দৃঢ় সংকল্পবদ্ধ হয় এর জন্য সে দুষ্কৃতি এবং প্রতারণার আশ্রয় নেয়। জগৎ পূজারীদের মাঝে জাগতিক লোভ লিপ্সার ক্ষেত্রে ব্যবসায়ী বা অন্যরা কোনো কিছু অন্যায়ভাবে হস্তগত করার জন্য হৃদয়ে যখন সে সম্পর্কে ধারণা জাগে, এরপর আমল করা আরম্ভ করে, পরিকল্পনা করতে থাকে, স্কিম হাতে নেয়। তিনি বলছেন যে এই পাপ তখন শাস্তিযোগ্য হয়ে থাকে। এমন পাপকে খুব হালকা দৃষ্টিতে নেওয়া হয় বা দেখা হয়, আর এটি এসব মানুষের ধ্বংসের কারণ হয়ে থাকে। বড় বড় এবং প্রকাশ্য পাপ প্রায়শ মানুষ এড়িয়ে চলেই। তিনি বলছেন যে অনেকেই এমন থাকবে যারা কখনো কাউকে হত্যা করেনি, খুন করেনি, বা শীত কাটেনি, কারো ঘরে চুরি করেনি, ডাকাতিও করেনি, বা এই ধরনের বড় পাপ করেনি। কিন্তু প্রশ্ন হলো, এমন মানুষ কয়জন আছে যারা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কারো অবর্তমানে পরচর্চা করেনি বা কুধারণা পোষণ করেনি? এমন মানুষ কয়জন আছে? বা নিজের কোনো ভাইয়ের অসম্মান করে তাকে কষ্ট দেয়নি, কারো আবেগ অনুভূতিতে আঘাত করেনি? এমন মানুষ কয়জন আছে? বা মিথ্যা বলার পাপ করেনি? মিথ্যারও অনেক ধরন এবং প্রকারভেদ রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন বা মুমিনকে বলেছেন যে তুচ্ছ কোনো মিথ্যাও বলবে না, তোমার প্রতিটি কথা সত্য হওয়া উচিত। বা অন্তত পক্ষে যে ধারণা হৃদয়ে জেগেছে তার উপর সে আমল করেনি। হৃদয়ে যে ধারণায় জাগে সেগুলোর উপর যদি প্রতিষ্ঠিত না হয়, এমন মানুষ কয়জন আছে? তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি এমন মানুষ খুব কমই হবে যারা এইসব কথার বিষয়ে সজাগ বা সচেতন, যারা কাউকে কোনো দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, অভিযোগ করেনি, কুধারণা পোষণ করেনি, মিথ্যা বলেনি, হৃদয়ে নোংরা কোনো ধারণা কে স্থান পেতে দেয়নি। এমন মানুষ খুব কমই হবে, তিনি বলছেন, যারা এসব বিষয়ে সচেতন এবং সজাগ, যারা আল্লাহকে ভয় করে, এমন মানুষ কমই। এইসব এই জন্য করে যে তারা খোদাকে ভয় করে। তিনি বলছেন বহু এমন মানুষ দেখবে যারা প্রায় সময় মিথ্যা বলে, তাদের বৈঠকে সবসময় অন্যদের বিরুদ্ধে অভিযোগ ও অনুযোগী শোনা যায়। তারা বিভিন্নভাবে নিজের দুর্বল ভাইদের দুঃখ এবং কষ্ট দেয়। এখন আপনারা আপনাদের বৈঠককে বিশ্লেষণ করুন, নিজেরাই দৃষ্টিপাত করুন, দেখবেন যে সেখানে বসে অন্যের দুর্বলতা বর্ণনা করা হয়, হাসি ঠাট্টা করা হয়, ছোট ছোট কথা সামনে আনা হয়, হাসি বিদ্রুপ করা হয়। আর এই কারণে তখন মনোমালিন্য দেখা দেয়। তো এই হলো পুণ্যের মান, এগুলোকে বর্জন করতে হবে, এড়িয়ে চলতে হবে। আর এক মোমেনের কাছে এরই প্রত্যাশা করা হয়। তিনি আরো বলছেন যে আল্লাহ তাআলা বলেন, প্রথম স্তর বা প্রথম পর্যায় হলো মানুষের তাকওয়া অবলম্বন করা। তিনি বলছেন যে এখন আমি পাপের খুঁটিনাটি বর্ণনা করতে পারবো না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আদেশ নিষেধ এবং খোদা তাআলার নির্দেশাবলীর বিশদ বিবরণ রয়েছে, কি করতে হবে, কি বর্জন করতে হবে, এর বিশদ বিবরণ কোরআনে রয়েছে। আর মুমিনকে কোরআন পড়া উচিত এবং বোঝা উচিত। বিভিন্ন প্রকার নির্দেশের বেশ কয়েক শত শাখা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে বলবো যে পৃথিবীতে নৈরাজ্য ছড়াবে তা খোদা তাআলার আদৌ পছন্দ না। আল্লাহ তাআলা পৃথিবীতে একত্ববাদের বিস্তার চান, কিন্তু যে ব্যক্তি নিজের ভাইকে দুঃখ দেয়, অন্যায় করে, বিশ্বাসঘাতকতা করে, সে ঐক্যের শত্রু। ঐক্য সৃষ্টি হতে পারে না, ভালোবাসা সৃষ্টি হতে পারে না, ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হতে পারে না। তিনি বলছেন সে ঐক্যের বা একতার শত্রু। যতক্ষণ এমন কুধারণা হৃদয় থেকে দূর না হবে, কখনো সত্যিকার ঐক্য সৃষ্টি হতে পারে না। এই কারণে এটিকে প্রথমে রাখা হয়েছে। জামাত গঠনের উদ্দেশ্য বা লক্ষ্য হলো, বরকত হলো ঐক্য সৃষ্টি হওয়া, একতা সৃষ্টি হওয়া। হযরত মুসলিম ইসলামের আগমনের উদ্দেশ্য এটি। আর এই উদ্দেশ্যই ছিল প্রতিষ্ঠিত মাহদির আসার।
অর্থাৎ মুসলমানদেরকে এক হাতে সমবেত করা, ঐক্যবদ্ধ উম্মতে রূপ দেয়া। পুনরায় তিনি বলেন, সচরাচর এটিও দেখা গেছে যে অধিকাংশ মানুষ কোনো বৈঠকে বসে যখন এমন কথা শুনে তাদের হৃদয়ে বা অন্তর প্রভাবিত হয়, তারা এটিকে ভালো মনে করে। অর্থাৎ পণ্যের কথা যখন বলা হয়, যখন খুতবা দেয়া হয়, মানুষ বসে আছে, শুনছে, হৃদয়ে অনেকেরই প্রভাবিত হয়। অধিকাংশ মানুষের মন প্রভাব গ্রহণ করে, অনেকে লেখেও। কিন্তু যখন সেই বৈঠক বরখাস্ত হয়, অর্থাৎ বা তারা বৈঠক থেকে গিয়ে বন্ধু বান্ধবের সাথে মিলিত হয়, তখন একই অবস্থা তাদের মাঝে আবার দেখা দেয়। আর যে সমস্ত পণ্যের কথা শুনেছে তা সম্পূর্ণভাবে ভুলে যায়। তাই আমি বলছি যে বারবার এই কথাগুলোর পুনরাবৃত্তি করা উচিত এবং সামনে আসা উচিত, যেন ভুলার পূর্বেই আবার স্মরণ করানোর দায়িত্ব পালিত হয়। তিনি বলছেন যে সেই পূর্বের কর্মপন্থা অবলম্বন করে এটিকে বর্জন করা উচিত। যাদের সাহচর্য বা বৈঠকে এমন কথা হয়, সেগুলো থেকে পৃথক হওয়া আবশ্যক। একই সাথে এই কথাও স্মরণ রাখা উচিত যে এসব পাপের খুঁটিনাটির জ্ঞান থাকা উচিত, কেননা কোনো বস্তুর অনুসন্ধানের জন্য তার জ্ঞান থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কোনো বস্তুর যদি বাসনা থাকে কোনো মানুষের, আর তার চাহিদা থাকে, তাহলে এর জন্য আবশ্যক হলো তার জ্ঞান অর্জন করা, যে সেই বস্তুটি কি, এটি কি ভালো না মন্দ, এর ভালো দিক সম্পর্কেও জানা থাকা উচিত, মন্দ দিকও। যদি মন্দ হয় তা ছেড়ে দেওয়া উচিত, আর ভালো হলে সেটিকে অবলম্বন করা উচিত। যতক্ষণ পর্যন্ত কোনো বস্তুর বা বিষয়ের জ্ঞান না থাকবে, তা কিভাবে অর্জন করা সম্ভব হতে পারে? কোরআনে বারবার এর বিশদ বিবরণ এসেছে, তাই বারবার কোরআন কারীম পড়ো। আর তোমাদের উচিত পাপ বা অপছন্দনীয় কাজের বিস্তারিত ব্যাখ্যা লিপিবদ্ধ করো, এরপর খোদার ফজল এবং অনুগ্রহে এসব পাপ এড়িয়ে চলার চেষ্টা করো। এটি তাকওয়ার প্রথম পদক্ষেপ, প্রথম স্তর, পাপ বর্জন করা বা পাপ এড়িয়ে চলা। যদি এমন চেষ্টা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দেবেন, তৌফিক দেবেন পাপ এড়িয়ে চলার বা পাপ বর্জনের। আর সেই কাফুরি পানীয় বা শরবত তোমাদেরকে দেয়া হবে, যার মাধ্যমে তোমাদের পাপের প্রতি আকর্ষণ স্তীমিত হয়ে যাবে বা উবে যাবে। কাফুর সম্পর্কে হাকিমরা বলে যে তাদের মত্ততা বা দুর্বার আকর্ষণকে স্তীমিত করার জন্য এটি ব্যবহার হয়, ঔষধেও এটি ব্যবহার হয়ে থাকে। এখানে আধ্যাত্মিক ব্যাধির ক্ষেত্রে তিনি এর দৃষ্টান্ত তুলে ধরেছেন, যে অর্থাৎ পাপ যদি এড়িয়ে চলো, বর্জন করো, এটি তোমাদের জন্য কাফুরি শরবত বা কাফুরি পানীয়ের ভূমিকা পালন করবে, যার ফলে তোমাদের পাপ কমে যাবে এবং এক পর্যায়ে দূরীভূত হবে। এরপর শুধু পুণ্যই সাধিত হবে। যতক্ষণ মানুষ মুত্তাকি না হবে, এই পানীয় তাকে বা এই পেয়ালা বা গ্লাস তাকে দেয়া হয় না, তার ইবাদত এবং দোয়ায় গ্রহণযোগ্যতার বৈশিষ্ট্য সৃষ্টি হয় না। ইবাদত এবং দোয়া তোমরা যদি চাও যে গৃহীত হোক, তাহলে মৌলিক বিষয় হলো মানুষের পাপ থেকে বিরত হওয়া, পাপ বর্জন করার আর পুণ্য অবলম্বন করা। এই তাকওয়াই হলো দোয়া কবুলিয়তের জন্য আবশ্যকীয় শর্ত। কেননা আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতকেই গ্রহণ করেন। এটি পরম সত্য কথা যে নামাজ রোজাও মুত্তাকিদেরই গৃহীত হয়, মুত্তাকিদের নামাজ রোজায় গৃহীত হয়। এইসব ইবাদত গৃহীত হওয়া কি, এর অর্থ কি? এর ব্যাখ্যায় তিনি বলেন, নামাজ গৃহীত হওয়ার অর্থ হলো নামাজের ফলাফল এবং কল্যাণ রাজি নামাজের মাঝে সৃষ্টি হওয়া। যতক্ষণ সেটি সৃষ্টি না হবে, এটি নিছক ঠোকর মারা বই কি। এই নামাজ এবং রোজার লাভ কি? যখন কোনো মসজিদে নামাজ পড়লো, সেখানেই কারো বিরুদ্ধে অভিযোগ ও অনুযোগ ও উত্থাপন
করলো, মানুষ জিজ্ঞেস করে আমরা কিভাবে বুঝবো আল্লাহ কি নামাজ গ্রহণ করলেন বা ইবাদত গ্রহণ করলেন কি করলেন না। তো এই সম্পর্কে নিশ্চিত হতে হলে দেখতে হবে যে নামাজের পর ইবাদতের পর বড় এবং ছোট পাপ আমাদের জীবন থেকে দূরীভূত হচ্ছে কিনা, এসবের প্রতি ঘৃণা বৃদ্ধি পাচ্ছে কিনা, পুণ্যের প্রতি মনোযোগ বাড়ছে কিনা, সত্যের প্রতি পদচারণা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে মুসলিম ইসলাম বলছেন যে এগুলো নিছক মুরগির আধার খাওয়ার জন্য ঠোকর মারা বই কি। তিনি বলেন মসজিদে নামাজ পড়েই অন্যের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ আরম্ভ করে দেয়, কুধারণা পোষণ আরম্ভ করে, আমানতের খেয়ানত করে বা বিশ্বাস পদদলিত করে। কোনো বৈঠকও একটা আমানত হয়ে থাকে। পদধারীদের বিশেষ করে এ বিষয়ে সাবধান হওয়া উচিত। মজলিসের কথা বা মিটিংয়ের কথা ঘরে বা সম্পর্কহীন ব্যক্তিকে বলা উচিত নয়, এই বিষয়ে মেনে চলা উচিত। অনেক ফিতনা বা অশান্তি এই কারণেই মাথা চারা দেয়। যে সমস্ত বিষয়ে গোপন রাখার বিষয়ে মানুষকে বিশ্বাস করা হয় সেগুলো বাইরে বেরিয়ে আসে। কারো পদমর্যাদাকে হিংসার দৃষ্টিতে দেখা আরম্ভ করে মানুষ, কারো সম্মানে হামলা করে বসে। যদি এমন পাপ এবং অন্যায় সে লিপ্ত হয় তাহলে নামাজ তার কী বা উপকার করলো বা নামাজ পড়ে কী বা লাভ হলো। অনেক যুবক আছে, আমি ব্যক্তিগতভাবেও জানি, অনেকে লেখেও, তারা কোনো পদাধারী বা জ্যেষ্ঠদের এমন আচরণ দেখে জামাত থেকে ধীরে ধীরে দূরে চলে যায়, মসজিদ থেকে দূরে, এরপর ইবাদতই ছেড়ে দেয় এবং এরপর খোদা থেকেও দূরে চলে যায়। তাই এমন নামাজ কেবল নামাজিদেরই যে কোনো কাজে আসে না তা নয়, বরং অনেকে এর ফলে ক্ষতিগ্রস্তও হয়। অতএব যদি ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়ত করতে হয় তাহলে সর্বপ্রথম জ্যেষ্ঠদের আর পদধারীদের উচিত নিজেদের মাঝে তাকওয়া সৃষ্টি করা। তিনি বলছেন যে মোমেন হতে চায় তার জন্য প্রথম স্তর এবং প্রথম সমস্যা হলো পাপ বা অন্যায় এড়িয়ে চলা, বর্জন করা, আর এটি তাকওয়া। আরেক জায়গায় তিনি বলছেন যে এটিও স্মরণ রেখো যে বড় বড় পাপ এড়িয়ে চলার নামই তাকওয়া নয়, বরং সূক্ষ্মাতি সূক্ষ্ম পাপ এড়িয়ে চলা উচিত। যেমন হাসি উপহাসের বৈঠক বা মজলিস যেখানে অন্যকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হচ্ছে, বা এমন বৈঠকে বা মজলিসে বসা যেখানে আল্লাহ এবং রসুলের অসম্মান ও অবমাননা হয় বা তার ভাইয়ের উপর হামলা হয়। তাদের সুরে সুর না মেলালেও আল্লাহর দৃষ্টিতে এমন বৈঠকে বসে এমন মানুষের কথা শোনাও অপছন্দনীয়। কথাবার্তায় যোগ না দিলেও যে এমন কথা আসে কেন শুনলো, এটি তাদের কাজ। যাদের হৃদয়ে ব্যাধিগ্রস্ত, তাদের হৃদয়ে যদি পাপের বিরুদ্ধে পুরো সচেতনতা থাকতো তাহলে তারা কেন এমনটি করতো, আর এমন বৈঠকে গিয়ে কেন তারা এমন কথা শুনতো। তিনি আবার বলছেন যে এটিও স্মরণ রেখো যে এমন কথা যে করে এবং যে শুনে তাদের উভয়ই সমান হয়ে থাকে। যারা এমন কথা বলে তারা স্পষ্টভাবে শাস্তিযোগ্য বা ধরা পড়ার যোগ্য, কেননা তারা পাপ করেছে। কিন্তু যারা নীরবে বসে থাকে এমন কথা শোনে, তারাও সেই পাপের কুফল ভোগ করবে, তারাও ফলাফল দেখবে। তিনি বলছেন যে আমার কথার এই অংশকে গভীর মনোযোগ সহকারে শুনে হৃদয়ে স্থান দাও, কোরআনকে বারবার পড়ে চিন্তা করো, এটি আল্লাহর নির্দেশ। তাই এটিকে যত্ন সহকারে স্মরণ রাখার মতো বিষয়টি। তাই ভ্রান্ত বা অন্যায় কথা শুনে যারা সেখানে নীরবে বসে থাকে আর উপভোগ করার জন্য যারা কথা শুনে, তারাও খোদার দরবারে জবাবদিহিতার সম্মুখীন হবে।
এ কথার আরো ব্যাখ্যা তিনি দিয়েছেন যে মোমেন পাপ করেনি এই কারণেই সে খুব আনন্দিত হয় না, পূর্বে এর উল্লেখ এসেছে। অন্যান্য ধর্মের ভদ্র ব্যক্তিরা বরং তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন যারা পাপ করে না। হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মাঝে এমন অনেক মানুষ দেখা যায় যারা কত পাপ করে না। যেমন কেউ কেউ এমন আছে যারা মিথ্যা বলে না, কারো অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করে না, ঋণ করে নেয়ার কথা অস্বীকার করে না, বরং ফেরত দেয়, লেনদেনের ক্ষেত্রেও সৎ হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কেবল এতটুকু করলেই তিনি সন্তুষ্ট হবেন না, পাপ থেকে বিরত থাকা উচিত, তার মোকাবেলায় পূর্ণ করা উচিত, এছাড়া মুক্তি নেই। যে এটি নিয়ে অহংকার করে যে সে পাপ করে না, এমন ব্যক্তি নির্বোধ। ইসলাম মানুষকে কেবল এই পর্যায়ে পৌঁছিয়ে ছেড়ে দেয় না, বরং উভয় দিক পূর্ণ করাতে চায়, অর্থাৎ পাপ পুরোপুরি বর্জন করো, ছেড়ে দাও, আর পুরো আন্তরিকতার সাথে করো। এই উভয় কাজ যতক্ষণ না করবে সিদ্ধি লাভ হতে পারে না। তিনি বলছেন আমি পুনরায় জামাতকে তাকিদ পূর্ণ নসিহত করছি, জোর দিয়ে বলছি যে তোমরা তাকওয়া এবং পবিত্রতার ক্ষেত্রে উন্নতি করো, তাহলে খোদা তাআলা তোমাদের সাথে থাকবেন। ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকওয়ার রাস্তা অবলম্বন করেছে এবং যারা সৎকর্মশীল এবং যারা সুন্দরভাবে সৎকর্ম করে। তিনি বলছেন ভালোভাবে স্মরণ রেখো যে যদি তাকওয়া অবলম্বন না করো আর আল্লাহ যেই নেকি বা পুণ্য পছন্দ করেন তা থেকে যদি প্রভূত অংশটা আনাও, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদেরকে ধ্বংস করবেন, কেননা তোমরা এক সত্য গ্রহণ করেছ, এরপর কার্যত সেটিকে অস্বীকার করেছ, অর্থাৎ যোগ ইমামকে তোমরা মেনেছ, দাবি করেছ যে আমরা অন্য মুসলমানদের চেয়ে উত্তম আর পুণ্যের পথচারী, কিন্তু কার্যত যদি তাকওয়া না থাকে তাহলে এটিকে অস্বীকার করার নামান্তর। এ কথার উপর আদৌ ভরসা করবে না বা গর্বিত হেও না যে আমরা বয়াত করেছি, যতক্ষণ পর্যন্ত পুরো তাকওয়া অবলম্বন না করবে আদৌ রক্ষা পাবে না। আল্লাহ তাআলা কারো আত্মীয় নন, আর কাউকে তিনি অন্যায় ছাড়ও দেয়া পছন্দ করে না। যারা আমাদের বিরোধী তারাও তাঁরই সৃষ্টি, আর তোমরাও তাঁরই সৃষ্টি। বিরোধীরাও খোদারই সৃষ্টি, আমরাও একই খোদার সৃষ্টি। শুধু বিশ্বাস আদৌ কোনো কাজে আসবে না যতক্ষণ তোমাদের কথা এবং কর্মের সামঞ্জস্য না থাকবে। অন্যান্য মুসলমানের বিশ্বাসও একই যে আল্লাহ এক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, কোরআন শেষ শরীয়তের গ্রন্থ। এই বিশ্বাস আমাদেরও আর তারাও লালন করে, কিন্তু কথা এবং কর্মে যদি বিরোধ থাকে তাহলে কেবল বিশ্বাস কাজে দেবে না। আসল বিষয় হলো কর্ম, যার জন্য চেষ্টা করা উচিত আমাদের। অতএব ইসলাম গ্রহণ করা যথেষ্ট নয়, আহমদী হওয়া যথেষ্ট নয়, খোদার নির্দেশের অধীনস্থ করার নিজেকে আবশ্যক, আর প্রকৃত মোমেন হওয়া আবশ্যক, যার আল্লাহ তাআলা আমাদের কাছে আশা এবং প্রত্যাশা রাখেন। তিনি আরো বলছেন যে আল্লাহ তাআলা চান যে তোমরা ব্যবহারিক সততা এবং তাকওয়া প্রদর্শন করো, কার্যত সত্যতা প্রকাশ করো, যেন তিনি তোমাদের সাথে থাকেন। দয়া, মায়া, উন্নত চরিত্র, অনুগ্রহ, নেক কর্ম, সহানুভূতি, নম্রতাও বিনয়ে যদি ত্রুটি থাকে তাহলে আমি জানি আর বারবার বলেছি যে সর্বপ্রথম এমন জামাতেই ধ্বংস হবে। তিনি বলেন মূসা আলাইহিস সালামের সময় যখন তার উম্মত খোদার নির্দেশাবলীকে গুরুত্ব দেয়নি, তখন যদিও মূসা তাদের মাঝে বিদ্যমান ছিলেন, তা সত্ত্বেও বিদ্যুতের মাধ্যমে তাদের ধ্বংস করা হয়েছে। তিনি বলছেন তোমরা কি মনে করো যে আমার হাতে বয়াত করে তোমরা বেঁচে যাবে? এরপর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার নসিহত করতে গিয়ে তিনি সাহাবীদের দৃষ্টান্ত দেন এবং বলেন এই অবস্থা মানুষের মাঝে সৃষ্টি হওয়া সহজ বিষয় নয় যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে। তিনি বলছেন
সাহাবীরা যে আদর্শ দেখিয়েছেন তা কি ছিল? খোদার পথে তারা প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। অতএব এই অবস্থা মানুষের মাঝে সৃষ্টি হওয়া সহজ বিষয় নয় যে তারা খোদার পথে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, কিন্তু সাহাবীরা এই দায়িত্ব পালন করেছেন। যখন তাদের নির্দেশ দেয়া হয়েছে যে এই পথে জীবন বিসর্জন দাও, তখন তারা বস্তু জগতের দিকে ঝুঁকেননি। তাই তোমাদের জন্য আবশ্যক হলো ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়া। আজকাল আমি সাহাবীদের জীবনী তুলে ধরছি। অদ্ভুত সব ঘটনা বলে সামনে আসে। কত বিস্ময়কর কোরবানি তারা দিতেন, কিভাবে নিজেদের মাঝে পণ্য সৃষ্টি করতেন, তাকওয়ার ক্ষেত্রে তারা কত অগ্রগামী ছিলেন, আর তাদের ইবাদতের মান কতই না উন্নত ছিল। এই খোদা প্রদানের উদ্দেশ্য হলো যেন আমাদের সামনে তাদের কর্মপন্থা এসে যায়, যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, তাদের যাকেই অনুসরণ করবে তিনি তোমাকে সঠিক পথের দিকে নিয়ে যাবেন, তো তারা আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি বলছেন, স্মরণ রেখো, যার নীতি বা কোন পন্থা হলো বস্তু জগৎ, অর্থাৎ বস্তু জগতের পিছনে যে ছোটে এরপরে জামাতভুক্ত হয়, আল্লাহর দৃষ্টিতে সেই জামাতভুক্ত নয়। আল্লাহর দৃষ্টিতে কেবল সে ব্যক্তি জামাতভুক্ত যে জাগতিকতার সাথে সম্পর্ক ছিন্ন করে। এর ব্যাখ্যা তিনি করছেন যে কেউ যেন এই কথা মনে না করে যে এর ফলে আমি ধ্বংস হয়ে যাব। এটি খোদা প্রাপ্তির পথ থেকে দূরে নিয়ে যাওয়ার মতো ধ্যান ধারণা, অর্থাৎ বস্তু জগতের পিছনে যদি না যায় আমি ধ্বংস হয়ে যাব। যে সম্পূর্ণভাবে খোদার হয়ে যায়, আল্লাহ তাআলা কখনো এমন ব্যক্তিকে ধ্বংস করেন না, বরং তিনি নিজেই তার তত্ত্বাবধান করেন। আল্লাহ তাআলা বড় সম্মানিত এবং বদান্যশীল, যে তার পথে কিছু হারায় সেই সব কিছু পায়। আমি সত্যই বলছি, আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন, তাদের সন্তান সন্ততি বরকতময় হয়ে থাকে যারা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলে। এটি কখনো হয়নি আর হবেও না যে খোদার সত্যিকার অনুগত এবং বাধ্য হবে কেউ, আর সে এবং তার সন্তান ধ্বংস হয়ে যাবে। এই বস্তু জগৎ তাদেরই ধ্বংস হয় যারা আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে বস্তু জগতের পিছনে ছুটে। এটি কি সত্য কথা নয় যে সব বিষয়ের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে? তিনি ব্যতীত কোনো মামলা জয় করা যেতে পারে না, কোনো সাফল্য অর্জন হতে পারে না, কোনো প্রকার সুখ স্বাচ্ছন্দ্য লাভ হতে পারে না। তিনি বলেন সম্পদ হস্তগত হতে পারে, কেউ সম্পদশালী হতে পারে, কিন্তু এটি কে বলতে পারে যে তার মৃত্যুর পরে এই সম্পদ বা টাকা পয়সা স্ত্রী সন্তানের কাজে আসবে? অনেক এমন দৃষ্টান্ত আমাদের সামনে আসে, তাদের ধন সম্পদ মৃত্যুর পর লোটপাট হয়ে যায়, হারিয়ে যায়। তিনি বলছেন এসব কথা নিয়ে চিন্তা করো, নিজের মাঝে এক নতুন পরিবর্তন আনো। তিনি আরো বলছেন যে এখন পর্যন্ত জামাতের যে প্রশংসা করা বা আহমদীদের যে প্রশংসা করা হয় তা খোদা তাআলার সত্তারই করছে, আল্লাহ তাআলাই দুর্বলতা ঢেকে রাখছেন সে কারণে হচ্ছে। কিন্তু যখন পরীক্ষা আসে তা মানুষকে উলঙ্গ করে দেখিয়ে দেয়, তখন হৃদয়ে যে ব্যাধি থাকে তা পুরো প্রভাব বিস্তার করে মানুষকে ধ্বংস করে দেয়। তিনি তার নিজের যুগের কথা বলছেন, তখন তাকওয়া এবং পুণ্যের মান আজকের চেয়ে অনেক উন্নত ছিল, কিন্তু তার হৃদয়ে তখনও ছিল এক বেদনা, এক ব্যথা। আজ আমরা নিজেদের অবস্থা দেখে আমরা নিজেরাই বিশ্লেষণ করতে পারি যে আমাদের অবস্থা কি এবং কেমন, আমাদের দাবি কি আর আমাদের পণ্যের মানটা কি। সত্যিকার মোমেনকে এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে নিশ্চিতভাবে জেনে রেখো, খোদার দৃষ্টিতে সেই মোমেন এবং বয়াতকারীদের অন্তর্ভুক্ত হয়ে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়। যেভাবে বয়াতের সময় সে বলে, যদি জাগতিক স্বার্থ উদ্দেশ্যকে সে অগ্রগণ্য করে তাহলে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে আর খোদার দৃষ্টিতে সে অপরাধী গণ্য হয়। তিনি বলছেন নিশ্চিতভাবে স্মরণ রেখো, যতক্ষণ মানুষের ব্যবহারিক অবস্থার সংশোধন না হবে তার দাবি কোনো কিছু নয়। এটি শুধু বলি বই কি, সত্যিকার ইমান সেটি যার হৃদয়ে প্রবেশ করে এবং তার কর্মকে নিজের প্রভাবে প্রভাবিত করে। সত্যিকার ইমান আবু বকর এবং অন্যান্য সাহাবীদের ইমান ছিল, কেননা যারা
খোদার পথে সম্পদ তো দিয়েছেনই, জীবনও উৎসর্গ করেছেন আর এর প্রতি ভ্রুক্ষেপ করেননি। আমার সবসময় মনে পড়ে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্যের ছাপ হৃদয়ে সৃষ্টি হয়। কত আশিস মণ্ডিত সেই জাতি ছিল, আর তার পবিত্র আধ্যাত্মিক প্রভাব কত শক্তিশালী ছিল যে এই জাতিকে এই পর্যায়ে পৌঁছিয়েছে। একটু ভেবে দেখো, তিনি তাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছিয়েছেন। একটি সময় এমন ছিল যখন সকল নিষিদ্ধ বিষয়াদি তাদের জন্য মাতৃদুগ্ধের মতো ছিল। সকল পাপ করত, চুরি, মদ পান, ব্যভিচার, অনাচার, পাপাচার সবকিছুই করতো। এমন কোনো পাপ ছিল না যা তাদের মাঝে ছিল না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যের কল্যাণে এবং তরবিয়তের ফলে তাদের উপর সেই প্রভাব পড়েছে, তাদের ব্যবহারিক অবস্থায় সেই পরিবর্তন এসেছে যে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষ্য দিয়েছেন এবং বলেন যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, অর্থাৎ মানুষের পোশাক খুলে ফেলে খোদা তাআলার বিকাশস্থল হয়ে গেছেন, তাদের অবস্থা ফেরেশতার মতো বা ফেরেশতা তুল্য হয়ে যায়। ইয়াফআলুনা মা ইউমারুন, অর্থাৎ যা বলা হতো, যা তিনি বলতেন তাই তারা করত, এর পরিপূরণ স্থল তারা হয়ে যান। সাহাবেদের অবস্থা অবিকল এটি হয়ে যায়। তাদের নিজেদের ইচ্ছা, অভিপ্রায় এবং রিপুর তাড়না সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়। বয়াত করার পর এক আহমদীর কেমন হওয়া উচিত, কিভাবে তার দৃঢ় সম্পর্ক জামাতের সাথে প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং তার যুগে তার নিজের সাথে হওয়া উচিত। এরপর তিনি বলছেন যে এরপর খেলাফতের ধারা সূচিত হবে। এই ধারা হবে নিরবচ্ছিন্ন, তোমরা এর সাথে সম্পৃক্ত থেকো। তিনি বলছেন যে শাখার বৃক্ষের সাথে সম্পর্ক থাকে না, তা অবশ্যই শুকিয়ে যায় এবং ঝরে যায়। যে ব্যক্তির মাঝে জীবন্ত ঈমান থাকে সে বস্তু জগতের প্রতি ভ্রুক্ষেপ করে না এবং বস্তু স্বার্থ সকল অর্থেই সিদ্ধি হয়। ধর্মকে জাগতিকতার উপর যে প্রাধান্য দেয় সেই কল্যাণমণ্ডিত, কিন্তু যে বস্তু জগৎকে ধর্মের উপর প্রাধান্য দেয় সে এক লাশের ন্যায়, যে কখনো প্রকৃত সাহায্যের চেহারাও দেখে না। এই বয়াত তখন কাজে লাগতে পারে যদি ধর্মকে প্রাধান্য দেওয়া হয় আর সেক্ষেত্রে উন্নতির চেষ্টা থাকে। বয়াত একটি বীজ মাত্র যা আজকে বপন করা হয়েছে বা বপিত হয়েছে। যদি কোনো কৃষক কেবল ভূমিতে বীজ বপন করাকেই যথেষ্ট মনে করে, বীজ বপন করে মনে করে সবকিছু ঠিক আছে, আর ফল লাভের জন্য অবশ্য পালনীয় দায়িত্বের কোনোটি যদি পালন না করে, জমির চাষবাস যদি না করে, পানি সেচন না করে, আর যথাসময় সঠিক সার যদি না দেয় আর সঠিক রক্ষণাবেক্ষণ না করে, তাহলে কৃষক কি কোনো ফলের আশা রাখতে পারে? এটি কৃষি প্রধান অঞ্চল। অনেক নবাগত যারা এখানে শরণার্থী হিসাবে এসেছেন বা অ্যাসাইলুম নিয়েছেন, তাদের অনেকেই গ্রাম থেকে এসেছেন। তারা জানে যে বীজ বপনের পর সঠিক দেখাশোনা করা না হয় ফসলের, তাহলে ফল ধরে না। এখানে নবাগতদের উদ্দেশ্যে আমি বলবো, আল্লাহ তাআলা এখানে আপনাদের স্বাচ্ছন্দ্য দিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, ইবাদতের দায়িত্ব আপনারা পালন করতে পারেন, স্বাধীনভাবে নিজের ধর্ম প্রচার এবং প্রকাশ করতে পারেন। তাই সব আহমদী যারা এখানে এসেছেন, বিশেষ করে পাকিস্তান থেকে যারা এসেছেন, তাদের উচিত ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা আর খোদার নির্দেশাবলী মেনে চলার জন্য নিজেদের সর্বশক্তি কাজে লাগান। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, সঠিক দেখাশোনা যদি না করে নিজের বাগানের বা ফসলের, এমন ব্যক্তির ক্ষেত অবশ্যই ধ্বংস হবে। কেবল তারই ক্ষেত থাকবে যে কৃষকের কাজ পুরোপুরি করবে। অতএব এক প্রকার বীজ আজ আপনারা বপন করেছেন, যারা তার সামনে ছিল তাদেরকে বোঝাচ্ছেন যে আজকে আমরা এর সম্বোধিত আমরাও সেই বীজ বপন করেছি, আহমদিয়ত গ্রহণ করেছি,
আল্লাহ তাআলাই ভালো জানেন কার অদৃষ্টে কি লেখা আছে, কিন্তু সৌভাগ্যবান তারা যারা এই বীজের সুরক্ষা করবে আর উন্নতির জন্য দোয়া করবে, দোয়া করা অব্যাহত রাখবে। দৃষ্টান্তস্বরূপ নামাজে এক প্রকার পরিবর্তন আসা উচিত, নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। আমরা মসজিদ নির্মাণ করেছি, এটি যথেষ্ট হবে না। মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের প্রতি আপনাদের করণীয় করতে হবে। আর একটি বড় গুরুত্বপূর্ণ নসিহত তিনি জামাতকে করেছেন, তা উপস্থাপন করছে। তিনি বলেন, আজকের যুগ মারাত্মকভাবে অধঃপতিত হচ্ছে। বিভিন্ন প্রকার শিরক, বিদআত এবং অনেক ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে। বয়াতের সময় অঙ্গীকার করা হয় যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, এই অঙ্গীকার খোদার সামনে করা হয়। এখন মৃত্যু পর্যন্ত এর উপর ভালোভাবে প্রতিষ্ঠিত থাকা উচিত, নতুবা নিশ্চিতভাবে ধরে নিতে পারে তোমরা বয়াত করনি। যদি এর উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে আল্লাহ তাআলা জাগতিক উন্নতিও দেবেন আর ধর্মীয় পূর্ণ তাকওয়া অবলম্বন করো আল্লাহর ইচ্ছা অনুসারে। যুগের অবস্থা শোচনীয়। খোদা তাআলার শাস্তি প্রকাশিত হচ্ছে। যে খোদার ইচ্ছা অনুসারে নিজের মাঝে পরিবর্তন আনবে, সে নিজের প্রাণ এবং সন্তান সন্ততির উপর দয়া করবে। তিনি বলেন, মানুষ খাবার খায়, যতক্ষণ পুরো চাহিদা অনুসারে খাবার না খাবে তার ক্ষুধা দূর হবে না। ঐশী শাস্তি সম্পর্কে তিনি বলছেন যে দেখো এগুলো নাজেল হচ্ছে। এখন আমরা দেখি পরিসংখ্যান আমাদের সামনে রয়েছে, যত ভূমিকম্প, তুফান, বিপদাবহ সমস্যাবলী গত 100 বছরে এসেছে, পূর্বে কখনো আসেনি। এখানেও তুফান আসে, বৃষ্টি হয়, বারবার হচ্ছে। প্রত্যেকবার এটি লেখা হয় যে গত 500 বছরে এত বৃষ্টি হয়নি, এত শত বছরে এত বৃষ্টি হয়নি, বা এত দশকে কখনো এত বৃষ্টি হয়নি। এগুলো কি বোঝার প্রয়োজন রয়েছে। এরা তো বোঝে না, এরা জগৎ পূজারী, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এগুলো খোদা তাআলার ক্রোধের বহির প্রকাশ। হযরত মুসা ইসলাম দ্ব্যর্থহীন কণ্ঠে সতর্ক করেছেন এসব বিষয়ে। তাই আমাদের আত্মসংশোধনের প্রতিও মনোযোগ দেওয়া উচিত। আর এই পৃথিবীকেও বোঝানো উচিত যে এই বিপদ আপদ সামান্য কোনো বিপদ আপদ নয়। এগুলোর ভবিষ্যৎবাণী 100 বছর পূর্বে করা হয়েছে। এগুলো থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, তা হলো আল্লাহর দিকে মানুষের ফিরে আসা। এখনো যদি বিবেক খাটানো না হয় তাহলে রক্ষা পাওয়া কঠিন। একইভাবে মানুষ নিজেই নিজের জন্য অনেক সমস্যার জন্ম দিয়েছে। বিভিন্ন যুদ্ধ আরম্ভ করা হচ্ছে, পরস্পরের উপর জুলুম এবং অন্যায় করা হচ্ছে। এর চূড়ান্ত ফলাফল এটি দাঁড়ায় যে জুলুম এবং অন্যায় যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, খোদার দৃষ্টিতে যখন তা চরম পর্যায়ে পৌঁছবে, আমরা দেখছি চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহর দৃষ্টিতে যখন জুলুম এবং অন্যায় চরম পর্যায়ে পৌঁছে, আল্লাহ তাআলা সেই অন্যায়কারী জাতিকে ধ্বংস করে দেন। আর তখন কেবল তারাই রক্ষা পেতে পারে যাদের সম্পর্কে বা যার সম্পর্কে হযরত মুসা ইসলাম এক জায়গায় লিখেছেন যে সর্বত্র অগ্নি পরিলক্ষিত হচ্ছে, কিন্তু সেই আগুন থেকে তাদেরকে রক্ষা করা হয় বা হবে যারা মহা বিশ্বের আধার খোদাকে ভালোবাসে। অতএব নিজেকে রক্ষা করার জন্য, এই জগৎকে বাঁচানোর জন্য আমাদের অনেক চেষ্টা করতে হবে। আর এই উদ্দেশ্যে খোদা লাভের জন্য, খোদাকে পাওয়ার জন্য নিজেদের সকল শক্তি এবং সামর্থ্যকে কাজে নিয়োজিত করতে হবে। তিনি বলছেন যে মানুষ রুটি খায়, যতক্ষণ পর্যন্ত তৃপ্তির সাথে পর্যাপ্ত খাবার না খায়, পেট না ভরে, তার ক্ষুধা দূর হয় না। রুটির যদি একটা ছোট টুকরো নেয় আর খায়, তাহলে সে কি ক্ষুধা থেকে মুক্তি পেতে পারে? মোটেই নয়। যদি পানির 1 ফোঁটা গলদ গরম করে, তাহলে সেই 1 ফোঁটা তাকে আদৌ বাঁচাতে পারবে না। এই 1 ফোঁটা পান করা সত্ত্বেও সে মরবে। জীবন রক্ষার জন্য সেই প্রয়োজনীয় পরিমাণ যার মাধ্যমে সে জীবিত থাকতে পারে, তা না খাবে, পান না করবে, সে জীবিত থাকতে পারবে না। একটি বিশেষ মাত্রা বা পরিমাণে
খাবার যদি না খাবে, ক্ষুধার্ত ব্যক্তি যদি ততক্ষণ না খায় বা পিপাসার্ত ব্যক্তি যদি ততক্ষণ পান না করে, তাহলে জীবিত থাকতে পারে না। মানুষের ধর্মীয় বা ধার্মিকতার চিত্র এমনই, যতক্ষণ তার ধার্মিকতা যথার্থ মাত্রায় না পৌঁছবে সে রক্ষা পেতে পারে না। ধার্মিকতা, তাকওয়া, আল্লাহর নির্দেশাবলীর আনুগত্য সেভাবে করা উচিত যেভাবে পানাহার ততক্ষণ করা হয় যতক্ষণ ক্ষুধা এবং পিপাসা দূরীভূত না হয়। তিনি বলেন, ভালোভাবে স্মরণ রাখা উচিত যে আল্লাহর কত কথা না মানা, তার সব কথাকেই বৃদ্ধাঙ্গুলি দেখানোর নামান্তর। যদি কোনো অংশ শয়তানের জন্য থাকে আর একটি অংশ আল্লাহর জন্য থাকে, তাহলে আল্লাহ তাআলা অংশীবাদী তাকে পছন্দ করেন না। আল্লাহ এই যে রীতি প্রতিষ্ঠা করেছেন তার উদ্দেশ্য হলো মানুষের খোদার দিকে আসা, যদিও খোদার দিকে আসা কঠিন কাজ আর এক প্রকার মৃত্যুবরণের নামান্তর, কিন্তু অবশেষে জীবনও এতেই নিহিত যে নিজের ভিতর থেকে শয়তানি অংশ বের করে ছুঁড়ে ফেলে দেয় সে বড় আশিস মণ্ডিত মানুষ। তার ঘর, তার ব্যক্তিত্ব, তার শহর, সর্বত্র তার বরকত বিস্তার লাভ করে, কিন্তু তার মাঝে যদি স্বল্পই পরিবর্তন আসে তাহলে বরকত আসবে না। কার্যত যতক্ষণ পর্যন্ত বয়াতের অঙ্গীকার করা না হবে, বয়াত কিছু না। যেভাবে এক মানুষের সামনে মৌখিকভাবে অনেক কিছু বললেও যদি কার্যত কিছুই না করে তাহলে সে আনন্দিত হবে না, সন্তুষ্ট হবে না। আল্লাহর বিষয় একই। তিনি সকল আত্মাভিমানীদের মাঝে সবচেয়ে বেশি আত্মাভিমানী। তোমরা তারও আনুগত্য করবে আর তার শত্রুদেরও আনুগত্য করবে, এটি কি সম্ভব? এর নাম হলো নেফাক বা কপটতা। মানুষের উচিত এই পর্যায়ে বা এক্ষেত্রে কারো প্রতি ভ্রুক্ষেপ না করা, মৃত্যু পর্যন্ত এর উপর প্রতিষ্ঠিত থাকা উচিত। অর্থাৎ ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকারে কারো প্রতি ভ্রুক্ষেপ না করা। তিনি বলছেন পাপ দু প্রকার হয়ে থাকে। একটি হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, তার মাহাত্ম্য অশ্রেষ্ঠত্বকে না বোঝা, তার ইবাদত আনুগত্যে দুর্বলতা বা আলস্য প্রদর্শন করা। দ্বিতীয়ত তার সৃষ্টির প্রতি স্নেহশীল না হওয়া, তাদের প্রাপ্য অধিকার না দেয়া। তোমাদের এই উভয় প্রকার পাপ থেকে দূরে থাকা উচিত। আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকো, যে অঙ্গীকার বয়াত করতে গিয়ে যে অঙ্গীকার করেছো এর উপর প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর বান্দাদের কষ্ট দেবে না। কোরআনকে গভীর মনোযোগ সহকারে পাঠ করো, এর উপর আমল করো। সকল প্রকার হাসি, বিদ্রুপ এবং বাজে কথা এবং পৌত্তলিকতা পূর্ণ বৈঠক এড়িয়ে চলো। 5 বেলার নামাজ কায়েম করো। একথা খোদার এমন কোনো নির্দেশ যেন না থাকে যাকে তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবে। দেহ পরিচ্ছন্ন রাখা আর হৃদয়কেও সকল প্রকার অন্যায়, কেনা, বিদ্বেষ এবং হিংসা থেকে পবিত্র করো। এই বিষয়গুলোই আল্লাহ তাআলা তোমাদের কাছে চান। বয়াতের পর যে দায়িত্ব আমাদের উপর বর্তায় সে দায়িত্ব পালন করে আমরা নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনবো খোদার কাছে, এটি আমার প্রত্যাশা। এই জগতে বসবাস করা সত্ত্বেও ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার যেন আমরা রক্ষা করে চলি। তিনি আলাইহিসসালাতু ওয়াস সালামের নির্দেশাবলী যেন আমরা মান্যকারী হই। আর বয়াতের যে দশম শর্ত রয়েছে, অর্থাৎ মারুফ বিষয়ে তার আনুগত্য করার যে অঙ্গীকার রয়েছে, প্রকৃত অর্থ বুঝে এতাতের সেই মানে আমরা পৌঁছবো, এটি আমার প্রত্যাশা। যেন খোদার সেসব কৃপারাজের উত্তরাধিকারী আমরা হতে পারে যার হযরত মাসিহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.